পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির মালিকানার আইনি ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, অবৈধ দখলের কারণেই ভূমি অধিকার থেকে বঞ্চিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়। পাশাপাশি পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকারকে কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তিনি। আরাফাত হোসেনের প্রতিবেদন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম ও টিআইবি সহ বিভিন্ন সংস্থার যৌথ আয়োজনে আদিবাসী জনগণ, জীবন, ভূমি অধিকার ও সংস্কৃতির সম্মান শীর্ষক আলোচনা সভায় সমতলের জন্য আলাদা কমিশন গঠন সহ ৮ দফা দাবি তুলে ধরেন বক্তারা। আলোচনায় পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি অর্জনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পার্বত্য শান্তি চুক্তি একটা স্বীকৃত চুক্তি, তো এইটা কেন বাস্তবায়ন হচ্ছে না, দুর্বল দিকগুলো আমাদের কৌশলগত জায়গা থেকে আলোচনা করে মনে হয় এগুলো দরকার। সংবিধানে যে ধারাতে আদিবাসীদের অধিকারের কথা লেখা আছে, যদি আমরা সমুন্নত না করতে পারি তাহলে পরে আমাদের আদিবাসী যে সার্বিক অধিকার, সেই অধিকারের দিকে আমরা খুব একটা আগাতে পারবো বলে মনে হয় না। অনুষ্ঠানে আমন্ত্রিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা আদিবাসীদের বঞ্চনা দূর করে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, আদিবাসীদের দক্ষতা বৃদ্ধি, কৃষি ও ফ্যামিলি কার্ড প্রদান সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তাদের অন্তর্ভুক্ত করা হবে। এই প্রকল্পের কিছু শর্টকামিংস আছে, এগুলিকে অ্যাড্রেস করে এটাকে কিভাবে কম্প্রিহেন্সিভ করা যায়, অথবা আমাদের আদিবাসী জনগোষ্ঠী যাতে ফ্যাসিলিটেটরের রোল প্লে করতে পারে, এই বিষয়গুলো যাতে সম্পৃক্ত করে প্রকল্পটাকে আরো বেশি সমৃদ্ধ করা হয়। কৃষিতে বীজ সরবরাহ থেকে শুরু করে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা আছে, সেখানে কিন্তু এই জুট কাল্টিভেশনকেও কিন্তু ইনক্লুড করা হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক জানান, আইনগত স্বীকৃতি না থাকাই ভূমি অধিকার বাস্তবায়নের প্রধান অন্তরায়। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের বাধাগুলো কাটিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। আমাদের আদিবাসীদের যে প্রথাগত ভূমির মালিকানা, সেটির আইনগত স্বীকৃতি নাই। ভূমি শান্তি চুক্তি বাস্তবায়নের পথে অন্যতম অন্তরায় যে শক্তি, সেই শক্তি এত অপ্রতিরোধ যে তাদের সদিচ্ছা ছাড়া এই পার্বত্য অঞ্চলে শান্তির প্রতিষ্ঠা করা অসম্ভব। আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও ভূমির অধিকার রক্ষা কেবল তাদের অস্তিত্বের লড়াই নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই শান্তির জন্য এক অপরিহার্য সত্য, এমনটাই মনে করছেন বিশিষ্টজনরা। আমি আন্দোলনের একজন। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।